জাতিসংঘে মুসলিম দেশগুলোর দুই রূপ দেখল বিশ্ব। একদিকে তুর্কি, কাতার, জর্ডানের মতো দেশগুলো গাজা ইস্যুতে ইসরায়েলকে বিশ্বের সামনে চূড়ান্ত অপমানের মুখোমুখি করেছে। অপরদিকে জাতিসংঘের সেই এক মঞ্চেই ইসরায়েলকে স্বীকৃতির বার্তা দিয়েছে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। সাধারণ অধিবেশনে কাতারের আমির আল থানি জানান, ইসরায়েল সব সময়ই শান্তির বদলে যুদ্ধকে বেছে নিয়েছে। কাতারের হামলাও ছিল শান্তি আলোচনাকে ভণ্ডুল করতেই। জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলকে গণহত্যাকারী, সন্ত্রাসী রাষ্ট্র বলে মন্তব্য করে দেশটি। থানি বলেন, গাজা যুদ্ধকে ইসরায়েল দখলদারি বাড়ানোর সুযোগ হিসেবে নিয়েছে। এমনকি ইসরায়েলের মধ্যে শিষ্টাচারের বিন্দুমাত্র নেই বলেও মন্তব্য করেন কাতারের আমির। নিজের বক্তব্যের প্রায় পুরোটা জুড়েই ইসরায়েল ও নেতানিয়াহুকে তুলাধনা করেন জর্ডানের কিং আবদুল্লাহ। বলেন, নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনা পুরো অঞ্চলের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ ছাড়া শুধু মৌখিক নিন্দার সমালোচনাও করেন তিনি। জাতিসংঘে গাজা যুদ্ধ নিয়ে ঝাঁঝালো বক্তব্য দেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের সামনে গাজায় বর্বরতা ও নৃশংসতার ছবি তুলে ধরেন তিনি। আমরা এখানে যখন কথা বলছি তখনও গাজায় হত্যাযজ্ঞ চলছে। সেখানে আসলে দুটো পক্ষের যুদ্ধ নয়, বরং নিরস্ত্র নাগরিকদের হত্যায় নেমেছে মরণাস্ত্রে সুসজ্জিত সবচেয়ে আধুনিক সেনাবাহিনী। এটা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, এই যুদ্ধ দখলদারি, উচ্ছেদ, গণহত্যা আর ধ্বংসের। হামাসের নিয়ন্ত্রণ না থাকলেও পশ্চিম তীরে যে ইসরায়েল একই ধরনের বর্বরতা চালাচ্ছে সেটিও তুলে ধরেন এরদোয়ান। Soykırım kadrosunun uluslararası hukuka hesap vermesi temin edilmelidir. তবে পুরোপুরি বিপরীত বার্তা এসেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার কাছ থেকে। দেশটির প্রেসিডেন্ট প্রাবু সুবিয়ান্তো নিজের বক্তব্যে ইসরায়েলের নিরাপত্তার অধিকারকে সম্মান জানাতে বিশ্বের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলেও জানান তিনি। শুধু তাই নয়, ইহুদিদের ব্যবহার করা বার্তা শ্যালম দিয়ে নিজের বক্তব্য শেষ করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। আমাদের অবশ্যই ইসরায়েলকে স্বীকৃতি, সমর্থন ও সম্মান দিতে হবে। ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। শুধু তখনই আমরা পূর্ণাঙ্গ শান্তি পাব। পুরো বিশ্ব যখন গাজার সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসছে, তখন সবচেয়ে বড় মুসলিম দেশটির এই ইসরায়েল প্রীতি নিয়ে ক্ষোভ আর সমালোচনার ঝড় বইছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।